বৈষম্য বোঝা যায়। তো বৈষম্য সেটা কারা শুরু করেছে, সেই যে জায়গাগুলো কারা শুরু করেছিল, এই বৈষম্যের জায়গাগুলো সেই আমলারাই শুরু করেছিল। এখন সেই যে আমার যে একটার পর একটা বৈষম্য, আপনারা জানেন যে আমাদের নার্সিং এ অনেক সংস্কারের প্রয়োজন, কিন্তু সেই সংস্কারগুলো আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি না। এবং আপনারা জানেন যে আমরা একটি আন্দোলনে গিয়েছিলাম সংস্কার পরিষদের সদস্য সচিব। এর মধ্যে এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত আছেন নার্সিং ও মিডওয়াইফারি সমাজের আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মফিজুল্লাহ। ওনার আমাদের এই নার্সিং সমাজের একটি সন্তান। আরও উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমাদের ম্যাডাম রহিমা জামাল আক্তার, ডক্টর তাসলিমা বেগম, ডক্টর এবা, ডক্টর তাহিমা আক্তার এবং আমাদের মহানগর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের মহানগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য প্রদান করবেন আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সম্মানিত আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি সবার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামকে আজকের সংবাদ সম্মেলনের বক্তব্যের জন্য উন্নতি করা হয়েছে, রাইট? সেই এটা কার জন্য করা হয়েছে? নার্সের জন্য কিন্তু অধিদপ্তর করা হয়েছে। কোন নার্স সেখানে নিয়োগ বিধি যে বিদ্যমান যে নিয়োগ বিধিতে লেখা আছে, পরিষ্কার ক্রাইটেরিয়া আছে, নার্সিং এ বিএসসি হতে হবে, নার্সিং এ মাস্টার্স হতে হবে, নার্সিং এ পিএইচডি ম্যান্ডেটরি না, তাহলে এইভাবে এন্ট্রি ফোর্স থেকে ডিজি পর্যন্ত নার্স হবে। এখন কষ্ট করে নন নার্স কেন? কেন আমাদেরকে ইজি ব্রিটিশ পিরিয়ড? আই আস্ক ইউ, এটা কি ব্রিটিশ পিরিয়ড? যদি বৈষম্য যদি দূর হয়ে থাকে, দীর্ঘ এতটা বছর বৈষম্য না করে রাখার দরকার হবে না। আমাদের কষ্ট আমাদেরকে ফিল করেন আপনারা। আপনারা যাই দেখেন ডিজি অফিসে একজন নার্স, আমাদের পাওয়ার কিন্তু সেন্ট্রালাইজ। আমাদের কিন্তু বিভাগীয় কোনো অফিস নাই। প্রত্যেক নার্সকে দেয়ার প্রাইভেট প্রোগ্রাম ঢাকা সিটি ফর দেয়ার প্রমোশন, ফর দেয়ার ট্রান্সফার, ফর দেয়ার লিভ। যখন তারা ঢাকা আসে, আমাদের একটা হেড অফিস আছে, তারা দিনের পর দিন তারা হোটেলে থাকতে হয়, আত্মীয় বাসা থাকতে হয়। কিন্তু ঘুষ, দুর্নীতি, অনিয়মের জন্য কিন্তু আমাদের ছেলেমেয়েরা এগুলা সহজে ওরা করতে পারে না। আজকে আপনারা জানেন যে অনেক পত্র পত্রিকা আপনারা লিখছেন, সেবা পরিদপ্তর ঘুষ দুর্নীতি ভর্তি। এখন আমাদের কথা পুরো প্রাইভেট। আমি কি সাংবাদিক হতে পারবো জার্নালিজম ছাড়া? আমি কি পারবো জার্নালিজম সাংবাদিক হতে? তাহলে আপনি কেন নার্স ডাইরেক্টর হতে চান? What is your criteria? What is your education? সর্বস্তরের নার্স মিডওয়াইফ ইতিপূর্বে নার্সিং পেশার বিভিন্ন দাবি আদায়ে আপনাদের আন্তরিকতা ও অকৃত্রিম সহযোগিতা নার্স সমাজ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে। নার্সিং পেশার উন্নয়নের লক্ষ্যে অতীতের ন্যায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ বিনয়ের সাথে প্রত্যাশা করছি। 2024 সাল বৈষম্য বিরোধী রাষ্ট্রবিধি নির্মাণে নতুন স্বাধীনতা যুদ্ধে যে সকল দেশপ্রেমী ও স্বাধীনতা পিপাসী বীর যোদ্ধাগণ বিগত স্বৈরাচারী সরকারের পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে শাহাদত বরণ করেছেন, আমরা তাদের জানাই শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল বীর যোদ্ধারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন, তাদের সঠিক চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি। একই সাথে দেশব্যাপী যে সকল নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীগণ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, রাজপথে থেকে আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেছেন, আহত রোগীর জন্য রক্তদান সহ চিকিৎসা সহায়তা প্রদান করেছেন, তাদের জানাই সংগ্রামের শুভেচ্ছা। সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ, অপার সম্ভাবনাময় নার্সিং পেশার উন্নয়নে এবং আমাদের অধিকার রক্ষার সংগ্রামে আপনারাই আমাদের সহযোগী। আপনারা কলম সৈনিক। সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের সর্বোচ্চ মহলে আমাদের সেতু বন্ধন আবদ্ধ করার একমাত্র মাধ্যমই হল আপনাদের সুবিবেচনা প্রসূত সুচিন্তিত বিশ্লেষণমূলক লেখন। আপনাদের সুচিন্তিত ও যৌক্তিক লেখনের মাধ্যমে
আমাদের এই ন্যায়সঙ্গত দাবিটি যথাযথভাবে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, সংস্কার কমিটি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়ার জন্য দ্বারস্থ হয়েছি। প্রত্যাশা করছি এতে দূর হবে নার্সিং সার্ভিস শিক্ষা ও প্রশাসন সকল বৈষম্য, অসঙ্গতি, অবমূল্যায়ন এবং নিরসন হবে সৃষ্ট সকল জটিলতা ও নার্স এবং মিডওয়াইফদের ভবিষ্যৎ অনিশ্চয়তা। জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হলে আপনাদের সহযোগিতার কোনো বিকল্প নেই।